ব্যবহার করা হয়। চলুন আপনি দেখেন 31st নাইট, এই নাইটে, এই রাত্রিতে মুসলিম ঘরের সন্তানেরা সারা রাত্রি জেগে পার করে দেয়। যদি সারা রাত্রি নাও জাগে, সে অন্তত 12টা 1 পর্যন্ত জাগে, 12টা 1 পর্যন্ত জাগে। আমেরিকাতে কি হয়, এই রাত্রিতে প্রায় 30 লক্ষ মানুষ এই রাত্রিতে অংশগ্রহণ করে। আপনার অস্ট্রেলিয়াতে দেখুন, অস্ট্রেলিয়ার সিডনিতে 15 লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করে এই নববর্ষ পালনের জন্য। আপনি মেক্সিকোতে দেখুন, এখানে 31শে ডিসেম্বর রাত্রিতে আপনার কি করা হয়, আপনার 12টা ঘন্টা বাজানো হয়। 12টা ঘন্টা যখন 12টা 1 বেজে যায়, 12টা ধ্বনি দেওয়া হয় এবং এইখানে কি করা হয়, 80,000-এরও বেশি আপনার আতশবাজি ফটকা ফোটানো হয়। এবং এই 12টা ঘন্টা, প্রত্যেক ঘন্টার পেছনে গ্যাপে গ্যাপে আপনার কি করা হয়, একটা করে আঙ্গুর খাওয়া হয় এবং বলা হয় যে এই আঙ্গুর যে নিয়তে খাবে সেই নিয়ত তার পূরণ হবে। নাউযুবিল্লাহ। আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে বড়দিন উদযাপন করছেন, কোন লজ্জায় আপনি এই কেক খেতে যান? কোন লজ্জায় বড়দিন যে কালকে 25শে ডিসেম্বর, কোন লজ্জায় বা কোন মনোমানসিকতা নিয়ে আপনি এই দিন খুশি ফিল করেন, আনন্দ ফিল করেন, আনন্দ উল্লাস করেন? আমি ভেবে পাই না। 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার পালন করছেন, হ্যাপি নিউ ইয়ার পালন করছেন। তিরমিজি মিশকাতুল মাসাবির মধ্যে 1224 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এমন একটি রাত্রি আছে, এমন একটি রাত্রি আছে এবং এই রাতের মধ্যে এমন একটি সময় আছে, এই সময়ের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চাই, দুনিয়াতে যদি কোনো জিনিস চাই এবং আখেরাতেও কোনো জিনিস চাই, এবং এর প্রতি যদি সে বিশ্বাস থাকে যে আমি চাইলাম মানে পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জিনিসটাই দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আর সেই রাত্রিটি হচ্ছে 365 দিনের প্রত্যেক রাত্রিতেই হয়, প্রত্যেক রাত্রিতেই হয়। তাহলে 365 দিনের মধ্যে তুমি আমি যে হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন যে বর্ষ উদযাপন করছি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, যদি এটাই হতো তাহলে এই রাত্রি প্রাধান্য পেত। যদি এটাই হতো তাহলে কদরের রাত্রি প্রাধান্য পেত। যদি কোনো দিন প্রাধান্য পেত তাহলে আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের প্রথম দিন প্রাধান্য পেত। আল্লাহ রাসূল ডেটই মনে রাখতেন না, এই দিনে কি উদযাপন করতে হবে, কি করতে হবে, কোনো জিনিসে মনে রাখতেন না। জি, একটা উদাহরণ দিই। ধরেন আপনার বেগুনবাড়িতে হাই স্কুল আছে, মাস্টার সাহেবরা ঘোষণা করলেন যে আগামী 1 জানুয়ারি, 1 জানুয়ারি প্রথম তারিখ থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। ফাইনাল পরীক্ষা হবে ঘোষণা করেছেন, শিশু মাদ্রাসায় ফাইনাল পরীক্ষা হবে ঘোষণা করেছেন। ঘোষণা হয়ে গেছে, পরীক্ষার হলটে বসেছেন, দেখবেন পরীক্ষার হলটে মাঝে মধ্যে 1 ঘন্টা দেওয়া হয়। কেন? আপনাকে সতর্ক করা হয় যে আর বেশি সময় নাই, 1 ঘন্টা তোমার হাত থেকে চলে গেছে, আর বেশি সময় না, আর মাত্র 2 ঘন্টা সময় আছে, আর মাত্র 10 মিনিট সময় আছে, এরকমভাবে ঘন্টা দেওয়া হয়। প্রথম যখন ঘন্টা দেওয়া হয়, ক্লাসের যে ভালো ছাত্র, যার ভবিষ্যৎ নিয়ে ভালো চিন্তা ভাবনা আছে, তার শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে যে আমি এইমাত্র 5টা প্রশ্ন লিখলাম, এখনো 10টা প্রশ্ন বাকি আছে, কখন আমি লিখব। বারবার সে ঘড়ি দেখে আর খাতাতে সে লিখতে থাকে। আর এখানের মধ্যে যে ছাত্রটা আছে, যে সে কোনো রকমভাবে ক্লাসটা পাশ করতে পারলেই সে বাঁচে, তার কিন্তু খুব ভালো হয়, সে খুব আনন্দ করে যে কখন শেষ হবে টাইমটা, কখন শেষ হবে টাইমটা। তাহলে বছর শেষ হয়ে যাচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে, যে আপনার জান্নাতের আশা করবে, সে কখনো এরকম ভাবে আপনার আনন্দ করে, উল্লাস করে, আপনার আতশবাজি করে, খাবার নিয়ে এসে রাত্রি উদযাপন করবে না। সে ভাববে আল্লাহ আমার জীবন থেকে 1টি বছর মাইনাস হয়ে গেল, আমার জীবন থেকে 1টি বছর চলে গেল, মানে আপনার আয়ু কমে গেছে, আপনার আরো 1 বছর আয়ু কমে গেল। তাহলে আপনাকে কি করা উচিত? শুধু কি ওই রাত্রিতেই করতে হবে? না,
বছরের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আপনি যা চাইবেন সেটা আপনাকে দেওয়া হবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, তাহলে নববর্ষ উদযাপন করা এটাও বেধর্মীদের একটা দৃষ্টি কালচার, বেধর্মীদেরও একটা কৃষ্টি কালচার, তাদের একটা উৎসব। আপনি কেন সেই উৎসবের মধ্যে আপনি এত আনন্দ হচ্ছেন? 1 জানুয়ারি, 1 জানুয়ারি, আর একটাও বর্ষ উদযাপন হয় 1 বৈশাখ। সকাল যখন হয়ে যায়, সূর্য যখন উদিত হয়, সূর্য যখন উঠে যায়, তখন বিভিন্ন কবিরা বসে থাকে, এসো হে বৈশাখী বলে একটা স্লোগান তারা তুলে, একটা কবিতা তারা বলতে শুরু করে। এখানেও কিন্তু সূর্য যখন উদিত হয় তখন কিন্তু এই উদযাপনটা করা হয়, তারপরে সূর্য পূজা, সূর্যকে পুজো করা হয়। আর 1 জানুয়ারি সকাল হয়ে যায়, আপনার আমার ক্যালেন্ডারের মধ্যে দাগ দেওয়া থাকে, অমুক জায়গায় অমুক মাঠে যেতে হবে, হ্যাঁ, আপনার সেখানে ডিজে গান বাজনা বাদ্যযন্ত্র